হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দর জুয়েলারি বানিয়েছি। তো এই জুয়েলারিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর জুয়েলারিটা বানানোর জন্য প্রথমেই আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আর কার্ডবোর্ডগুলোকে আমি সাইজ মতো কেটে নিয়েছি, আর সাইজ অনুযায়ী আমি কাপড়ও কেটে নিয়েছি। আপনারা যতটুকু বড় রাখবেন অথবা ছোটো রাখবেন সেই অনুযায়ী কেটে নেবেন। আর এছাড়াও আমি কিছু জিনিস নিয়েছি, সেগুলো হচ্ছে কড়ি, জাম্প রিং এবং কানের দুলের হুক আর সাদা ছোটো মথি। এছাড়াও আমি নিয়েছি একটা টার্সেল, যেটা আমি দেখাতে বলে গেছিলাম, আর নিয়েছি গ্লু আর অ্যাক্রিলিক কালার, আর এরকম 0 সাইজের একটা পেন আর জুয়েলারি ওয়্যার। তো সবগুলো নেওয়ার পর আমি কার্ডবোর্ডের উপর কাপড়টা লাগিয়ে নিচ্ছি এই গ্লুটার সাহায্যে। কাপড়টা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে লাগিয়ে নিতে পারেন। আমি একটু কেটে কেটে লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টা এখানে বেশি না পড়ে। তো এভাবে করে আমি কাপড়টাকে গ্লুয়ের সাহায্যে খুব ভালো করে সাইডে লাগিয়ে নেব। এইখানে অনেক সতর্কতার সাথে কাপড়টা লাগাতে হবে, কারণ একটু অসতর্কতা হলেই কাপড়টা ছুটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো অনেক সতর্কতার সাথে কাপড়টা লাগিয়ে নেবেন। আর এই তো আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি, আর এর উপরে আমি আবারও একটা কাপড় লাগিয়ে নিব, যাতে এই যে একটার পর একটা জোড়া হয়েছে সেটা যেন দেখা না যায়। তো এভাবে করে আমি কানের দুলটাও করে নিলাম। আর এখন আমি পেন্টিং করে পেন্ট করার জন্য আমি প্রথমে হলুদ এবং সাদা দুইটা কালার নিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু দাগ টেনে নিচ্ছি, কারণ রং দিয়ে আঁকার সময় হয়তো আঁকা বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য আমি একটু দাগ টেনে নিলাম। আপনারা চাইলে দাগ টেনে নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। আর আপনারা যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমাকে অনেক ইন্সপিরেশন যোগায়। আসলে যদিও আমি চ্যানেলটা শখের বশে করেছি, তাহলেও কেউ যদি বলে যে না এটা সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগে। আর আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। কেন করেন না? প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমি বড়দের দোলনা বানাবো, অনেকে রিকোয়েস্ট করছিলেন বড়দের দোলনা বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমার বাসায় কাজ চলছে, তো এই জন্য জায়গার অভাবে আমি দোলনা বানাতে পারছি না। কিন্তু যখনই আমার সমস্যার সমাধান হয়ে যাবে আমি বড়দের দোলনা বানাবো এবং আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করব। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে দেখতে আমি পেন্টিংগুলো করে নিলাম। আর এখন আমি এখানে কড়ি লাগানোর যে অংশটা, সেই অংশটাই একটু ছিদ্র করে নিচ্ছি একটা বড় সুইয়ের সাহায্যে। এখন আমি কড়িগুলো এখানে লাগিয়ে নিব। আর কড়িগুলো লাগানোর জন্য এখানে আমার লাগবে জুয়েলারি ওয়্যার। জুয়েলারি ওয়্যার আমি কড়ির ছিদ্র দিয়ে ঢুকিয়ে তারপরে এখানে পেঁচিয়ে নিলাম, আর একটা কাটার দিয়ে কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর এভাবে করে আমি আরও 3টা কড়ির মধ্যেই জুয়েলারি ওয়্যার ঢুকিয়ে পেঁচিয়ে কেটে নেব। এরপর আমি এই জুয়েলারি ওয়্যারগুলোর ভিতরে 3টা করে মথি ঢুকিয়ে নেব। মতি ঢুকানোর পর আমি এই জুয়েলারি ওয়্যারগুলোকে আগে থেকে যে ছিদ্র করে রেখেছিলাম সেই ছিদ্র দিয়ে ঢুকিয়ে নিব। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে, কেননা এইটা জুয়েলারি ওয়্যারটাও ভিতরে দেওয়ার সাথে সাথে উপরের দিকে উঠে যায়, নিচের দিকে আসতে চায় না। তো আমি খুব সতর্কতার সাথে ঢুকিয়ে নিলাম। তো এই যে এভাবে করে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে এখানে কয়েকটা প্যাচ দিয়ে তারপরে কাটার দিয়ে কেটে নেবেন। তো এটা যেভাবে লাগিয়েছি বাকিগুলো আমি সেম প্রসেসে লাগিয়ে নিয়েছি। এখন আমি উপরে টার্সেলের যে অংশটা, যেখানে টার্সেল লাগাবো সেখানে আমি 2টা জাম্প রিং লাগিয়ে নিচ্ছি। আর জাম্প রিংগুলো লাগানোর পরে আমি এইখানে টার্সেল লাগিয়ে নেব। তো এখানে আপনারা চাইলে জাম্প রিং না লাগিয়ে ঘাম দিয়েও বা কষ দিয়েও টার্সেলটা লাগাতে পারেন, কিন্তু আমি এখানে জাম্প রিং দিয়েই টার্সেলটা লাগাচ্ছি। টার্সেলটা লাগানোর পর এটা এতটা সুন্দর লাগছে কি বলবো। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর কানের দুলেও আমি সেম প্রসেসে জাম্প রিং লাগাবো এবং জাম্প রিংয়ের মধ্যে কানের দুলের যে হুক আছে সেই হুকটা লাগিয়ে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।